تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবান মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন এবং এই শাবান মাস সম্পর্কে অনেকগুলো ফজিলতপূর্ণ কথাবার্তা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, আমরা যেগুলো দেখতে পাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস সম্পর্কে বলেছেন, যালিকা শাহরুন ইয়াকফুলুন নাসু আনহু, যেটা এমন একটা মাস, এই মাসে আসলে মানুষ একটু গাফেল থাকে, যেহেতু রমাদান আসছে, তারা এই মাসে তেমন একটা কোনো আমল করে না। কিন্তু এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটা হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আমল সমূহকে পেশ করা হয়। যেহেতু আমরা শাবান মাসে উপনীত হয়েছি, সামনে আসছে রমাদান মাস আমাদের একেবারে দ্বার প্রান্তে, সেজন্য সকলে কোরআনের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে রমাদানে। সবাই চেষ্টা করেন যে কোরআন পড়ার জন্য, তবে অনেকেই শুদ্ধভাবে কোরআন পড়তে না পারার কারণে তারা কোরআন থেকে পিছিয়ে থাকেন এবং কোরআন পড়তে তারা সংকোচ বোধ করেন। তাদের জন্যই আসলে সহজ করে কিভাবে, যেহেতু অনেকের মাখরাজ বা উচ্চারণ স্থান ঠিক করতে বা করতে অনেকটা ভয় লেগে যায়, অনেকে ছোটোবেলায় পড়েছেন, পড়তে পারেন না, এখন ভুলে গেছেন, তাদের জন্যই মূলত এই ভিডিওগুলো করা। তো আমরা যে বইটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আত-তিবিয়ান, ডক্টর ফুয়াদ আব্দুর রাহিম হাফিজাহুল্লাহ, তার একটা বই, ইজি ওয়ে টু কোরআনিক রিডিং, সহজভাবে কিভাবে কোরআন পড়া যায় সেই বিষয়ে একটা বই তিনি করেছেন, ডক্টর ফুয়াদ আব্দুর রাহিম। তো আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে চলে যাই। আমরা একেবারে সহজভাবে শিখবো, এখানে কোনো থিওরিটিক্যাল কথাবার্তা তেমন একটা বলবো না। তবে আমরা যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে আপনারা আমার সাথে সাথে পড়বেন এবং আমার সাউন্ড যেটা থাকবে, অর্থাৎ আপনারা যে আওয়াজটা আমার শুনতে পাবেন সেটাকে শুধুমাত্র আপনি কপি করার চেষ্টা করবেন, এছাড়া অন্য কোনো কিছুই আপনি এখানে করতে হচ্ছে না। তার আগে আমরা একটা সাইন দেখে নিই। এখানে আমরা যদি দেখতে পাই স্ক্রিনের মধ্যে দ্য সাইন, এই সাইনটাকে, যেটা উপরের দিকে লম্বালম্বিভাবে আড়াআড়িভাবে থাকে, সেটাকে আমরা বলি ফাতহা। আরবিতে বলা হয় এটাকে ফাতহা, যেটাকে সাধারণত আমরা জবর নামে চিনতাম। এটার উচ্চারণ হচ্ছে আ। মানে আমাদের বাংলায় যেমন আকার থাকে ঠিক তেমনি আ, অথবা ডাবল এ যদি হয় এইটা হচ্ছে সেটার উচ্চারণ। এটাকে আরবিতে বলা হয় ফাতহা। নাম মনে না থাকলে কোনো সমস্যা নেই, আমাদের উচ্চারণটা মনে থাকলে চলবে। এটার উচ্চারণ হচ্ছে আ। এরপর দেখি নিচে লম্বালম্বি, নিচের দিকে এইভাবে আড়াআড়িভাবে থাকলে সেটাকে আমরা আরবিতে বলি হচ্ছে কাসরাহ। আর এটাকে আমরা জের হিসেবে চিনতাম ছোটবেলায়, আমাদেরকে যারা হুজুরা পড়িয়েছেন তখন আমরা জের হিসেবে এটাকে চিনতাম। এটার উচ্চারণ হয় ই। এরপর এই যে গোল ধরনের একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই চিহ্নের উচ্চারণ হচ্ছে উ। আচ্ছা, আমরা এতটুকু যাওয়ার পরে আমরা লেসন 1-এ চলে আসি। লেসন 1-এ আমরা দেখতে পাচ্ছি এই যে উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছি আড়াআড়িভাবে, এটাই হচ্ছে ফাতহা, এটার উচ্চারণ হচ্ছে আ। আর বায়ের সাথে এই যে এমনভাবে এসে নিচে একটা নোক্তা দেয়া, এই যে ডট, এই ডটটাকে আসলে নোক্তা বলা হচ্ছে। আর এই যে এতক্ষণ দেখলাম যে ফাতহা, কাসরা, দাম্মা বা জবর জের পেশ আমরা দেখে এসেছি, এটা হচ্ছে হারাকা বলা হয়। নামগুলো মনে না থাকলে কোনো সমস্যা নেই। এই যে আড়াআড়িভাবে উপর দিকে যেটা আছে, এটার উচ্চারণ হচ্ছে আ। যেহেতু আ এবং বায়ের সাথে নিচের দিকে একটা নোক্তা আছে, সেটা হচ্ছে বায়ের সাথে যেহেতু ফাতহা যুক্ত হয়েছে, আমরা এটা উচ্চারণ করব ব্যা, দুই ঠোঁট থেকে ব্যা। আমার সাউন্ডটা আপনারা কপি করার চেষ্টা করেন, ব্যা। এরপর নিচে আসি আমরা, তাহলে এই যে বায়ের সাথে যদি উপরে এভাবে থাকে তখন আমরা বলবো ব্যা। বায়ের সাথে যদি নিচে এভাবে কাসরা আসে তখন আমরা বলবো বি। বায়ের সাথে যদি দম্মা আসে বা গোল ধরনের যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা যদি আসে তাহলে হবে বু, তাহলে বা, বি,
বু। শুধুমাত্র দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে ব্যা, বি, বু। কোনো টান বা কোনো কিছু দেওয়ার দরকার নাই, আমার সাউন্ডটাকে প্রলং করার কোন দরকার নেই, শুধুমাত্র নর্মালি আমরা পড়ে যাব ব্যা, বি, বু, ব্যা, বি, বু। নিচে চলে আসি আমরা, এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে। এই যে বায়ের নিচে দেয়া, সেজন্য আমরা বলবো বি। উপরে গোল করে দেয়া বু। আমাদের কোনো দরকার নেই, ছোটবেলায় আমরা যেভাবে পড়েছি বা জবর বা, বাজের বি বা পেশ বু, এভাবে বানান করার কোনো প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র সাউন্ডটা বলবো বি, বু, ব্যা, বু, বি, বু, ব্যা, বি, বু, ব্যা। আমি বলার সাথে সাথে আপনারা দরকার হলে ভিডিওটা পজ দিয়ে আবার আপনারা পড়ে যাবেন যেভাবে আমি পড়েছি, শুধুমাত্র দুই ঠোঁট থেকেই হবে। এরপর আমরা লেসন 2-তে চলে আসি। এতক্ষণ আমরা পড়ছিলাম বায়ের উপরে যখন ফাতহা আসছে বা আ আসছে তখন বায়ের উপর থাকার কারণে বা হয়েছিল। এখন তায়ের সাথে যুক্ত হওয়ার কারণে এটা হবে ত্যা, ত্যা। এটার উচ্চারণ করতে হয়, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। যদি সেটা আপনি হুবহু করতে পারেন তাহলে ভালো, আর যদি করতে নাও পারেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি শুধুমাত্র আমার সাউন্ডটাকে কপি করবেন। এটা জিহ্বার আগা, অর্থাৎ আমাদের একেবারে জিহ্বার যে আগার সাইডটা আছে সেটা উপরের দাঁতের গোড়ার সাথে লাগবে, সেখান থেকে উচ্চারণ হবে ত্যা। তায়ের উপরে, এই যে উপরে যদি দুইটা নুক্তা থাকে সেটা হচ্ছে তা। এই তায়ের সাথে যদি ফাতহা আসে তখন আমরা বলবো ত্যা, ত্যা। তাহলে তায়ের সাথে ফাতহা হলে হবে ত্যা, তায়ের সাথে কাসর হলে হবে তি, তায়ের সাথে দম্মা হলে হবে তু, তা, তি, তু। বানান করার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট সাউন্ডটা দেখবো আর ভাওয়াল সাইনটা দেখবো। এই ভাওয়াল সাইনটা দেখবো, অর্থাৎ হারাকাটা দেখবো যে কি হচ্ছে। তা, তি, তু। আবার বলছি তা, তি, তু। তাহলে নিচের দিকে থাকলে তি, তু। উপরে গোল করে আছে দম্মা, সেজন্য এটার উচ্চারণ উ। আর তায়ের সাথে উ যোগ হলে হবে তু, তায়ের সাথে আ যোগ হলে হবে ত্যা, তায়ের সাথে ই যোগ হলে হবে তি, বায়ের সাথে আ ব্যা, তু, বি, বু, তি, ত্যা, বি, তু। আজ এতটুকু পর্যন্ত, আজকে যতটুকু বললাম সহজভাবে। তাহলে আমরা আবার বলি, এই যে সাইনটা, ভাওয়াল সাইনটা উপরের দিকে যেটা থাকে সেটাকে আমরা ফাতহা বলি অথবা জবর বলছি। এটার উচ্চারণ হচ্ছে আ। আমরা জাস্ট উচ্চারণটা শিখে নেব, নাম মনে না থাকলে কোনো সমস্যা নেই। আ, ই, আর গোল করে থাকলে এটা হচ্ছে উ, আ, ই, উ। এটা যখন বায়ের সাথে যুক্ত হয়েছিল তখন আমরা বলেছিলাম ব্যা, বি, বু। বায়ের উচ্চারণ হয় দুই ঠোঁট থেকে। আর তা, এটাকে আমরা বলেছিলাম জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে। ভুলে গেলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র সাউন্ডটাকে আমরা কপি করব। ত্যা, তি, তু। ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। লেসন 2 পর্যন্ত আমি আপনাদেরকে পিডিএফটা ইনশাল্লাহ কমেন্ট বক্সে দিয়ে দিব। আমরা চেষ্টা করি ইনশাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আমরা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে তাদের মধ্যে গণ্য করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ترتيل